থেকে ওঠার পরেই দিদিকে প্রথমে কাঠের তুলসীর মালা পরিয়ে দিল, আর তারপর এখানে দই খইটা মেখে নিচ্ছিল, আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর দিদি এসে ঠাকুর প্রণাম করে বসে গেছিলো অধিমঙ্গলের জন্য। আর এখানে মেশো আশীর্বাদ করার সময় কিন্তু দিদি ভীষণই ইমোশনাল হয়ে গেছিলো, কি আর করা যাবে। তারপর যাই হোক, মেশো এখানে দিদিকে খাইয়ে দিল, খাইয়ে দেওয়ার পর নিজেও খেয়ে নিল, আর মাসিও ওকে এখানে আশীর্বাদ করে নিচ্ছিল প্রথমে, তারপরে আবার ওকে খাইয়ে দিল। আর মাসির করার পর করেছিল ওর দাদাও কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে গেছিলো। যাই হোক, তারপর ওকে খাইয়ে ঠাইয়ে দেওয়ার পর এখানে আরও যারা খাওয়ানোর পর চলে গেছিলাম সকালের যে জল সইতে যায় সেই জন্য। আর ওদের কিন্তু ওখানে কোনো পুকুর নেই, মানে ওই গ্রামটাতে কোনো পুকুর নেই, ওই জন্য কারোর একটা বাড়ির কলের থেকে ওদেরকে জল সইতে হয়, নিমন্ত্রণ করতে হয় সব কারোর বাড়ির একটা কলের থেকে। ওই জন্য একজনের বাড়ির কল থেকে গিয়ে ওরা জল নিয়ে বাড়ি ফিরে আসলো সবাই। সকালবেলা হতেই প্রথমেই দিদির হলুদ কোটা হলো, তারপর এখানে দিদির ফটোশ্যুট চলছিল, সব ক্যামেরাম্যানরা দিদিকে ফটোশ্যুটের জন্য বাইরে নিয়ে এসেছিলো। তারপর এখানে ফটোশ্যুট করে দিদি বসে গেছিলো বৃদ্ধি করার জন্য। আর বৃদ্ধি শেষ হতে না হতেই কিন্তু জামাইবাবুর বাড়ি থেকে সব লোক চলে এসেছিলো দিদিকে আশীর্বাদ করার জন্য, আর এখানে দিদিকে আশীর্বাদ করে নিচ্ছিল জামাইবাবুর বাড়ির সব লোকরা। আর তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম গায়ে হলুদের জল সইতে। আগেই যেহেতু বলেছি এই গ্রামে কোনো পুকুর নেই, ওই জন্য ওরা কল থেকে জল নেয়, তাই কলেই আবার জল নিতে চলে গেছিলো। ওখান থেকে জল নিয়ে আসার পর এখানে ক্যামেরাম্যানরা আমাদেরকে দিয়ে সব ফটোশ্যুট করাচ্ছিল দিদির গায়ে হলুদের টাইমে। তারপরেই এখানে দিদির গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো, আর এখানে দেখো দিদিকে পুরো ভিজিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে। আর আমার দিদি কিন্তু ভীষণ সুইট, সেও কিন্তু রাগ করেনি, পুরো জল ঢেলে দিয়েছে বলে। এটা হচ্ছে ওর বিয়ের দিন সন্ধ্যেবেলাকার সাজ, আর এইটা হচ্ছে আমার বিয়ের দিন সন্ধ্যেবেলাকার সাজ। আর তারপরেই আমার জামাইবাবু চলে এসেছিলো, আর এখানে জামাইবাবুকে বরণ ঠরণ করে ঢোকানো হলো, আর তারপর জামাইবাবু বসে গেছিলো বিয়েতে। আর তারপরেই এখানে দিদিকে নিয়ে আসা হলো। আর এই বাড়িতে যেহেতু ওই পিড়িতে করে নিয়ে যাওয়া ওইসব রিচুয়ালস নেই, ওই জন্য দিদিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে জামাইবাবু বসেছিল, তারপর জামাইবাবু চারদিকে ঘুরে জামাইবাবুর সামনে ফুল ফেলে জামাইবাবুকে প্রণাম করে ওদের শুভ দৃষ্টি হলো। আর ওদের কিন্তু ওই রিচুয়ালসটাও নেই যে পান পাতা দিয়ে মুখ ঢেকে তারপর যে শুভ দৃষ্টি, ওই রিচুয়ালসটাও নেই। আর তারপর এখানে শুভ দৃষ্টির সময় দেখো ওরা কি লজ্জা পাচ্ছিল, দুজনের দিকে তাকাতে অবধি পাচ্ছিল না। তারপর এখানে মালা বদল হচ্ছিল ওদের, আর তারপরে মালা বদল করার পর ওরা এখানে বিয়েতে বসে গেছিল। ওদের বাসি বিয়ে হয়ে যাওয়ার পর ওরা যখন ঘরে এসে বসেছিল তখন আমি বলছি এই টাকা আমার দিকে একটু, তাই ওরা ক্যামেরার দিকে তাকিয়েছিল। তারপর আবার গিয়ে ওরা বসে পড়েছিল বিয়ের পরে রিচুয়ালসটার জন্য। আর এখানে হোম আহুতি হচ্ছিল ওদের। অ্যাট লাস্ট ওদের বিয়েটা কমপ্লিট হলো। তারপর এখানে সব রিচুয়ালস কমপ্লিট করার পর ওদের ঘরে গিয়ে আবার রিচুয়ালস ছিল, ওদের সব যেই খেলাগুলো ছিল সেই খেলাগুলো বসে বসে ওরা খেলছিল। গোটা 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 আস্তে আস্তে। এইদিকে সব রিচুয়ালস শেষ হয়ে যাওয়ার পর আমাদের ওদিকে শুরু হয়ে গেছিল নাচ।
এদিকে সব কিছু কমপ্লিট করার পর আমরা সবাই মিলে সারা রাত ধরে বাসর জেগেছিলাম, কিন্তু দিদি আর জামাইবাবুকে বলেছিলাম শুয়ে পড়তে, কারণ ওদের সত্যিই খুব খাটনি হয়েছে বলে। আর সকালবেলা আমরা জামাইবাবুর সব বন্ধুরা মিলে গিয়েছিলাম ক্ষেত দেখতে, আর এটা হচ্ছে ড্রাগন ফলের ক্ষেত। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। তারপর এখানে ক্ষেত দেখার পর যখন সূর্যটা পুরোপুরি উঠলো, সূর্য ওঠাটা দেখে আমরা তারপর বাড়ি ফিরলাম। দেখা হচ্ছে বিয়ের নেক্সট ব্লগে।